প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যারা মুসলিম আছেন সবার প্রতি আমার লাল গোলাপ শুভেচ্ছা। যারা আমার অনুষ্ঠান দেশ ও দেশের বাইরে শুনছেন সবার প্রতি আবারও আমার লাল গোলাপ শুভেচ্ছা। আজকে আমার আলোচনার বিষয় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিষয় নিয়ে। প্রিয় দেশবাসী, আমি আজকে আলোচনার বিষয় শুধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিষয় নিয়ে নয়, যারা সত্য কথা বলেন এবং সত্য কথা বলতে গিয়ে যারা মব জাস্টিসের শিকার হন, যারা ট্যাগের শিকার হন, তাদের পক্ষে আমাদের আজকে অবস্থান। প্রিয় দেশবাসী, আমি সত্য কথা বলি, সত্য কথা বলতে চেষ্টা করি এবং জনগণের পক্ষে কাজ করার চেষ্টা করি, জনগণের পাশে দাঁড়াই। আসুন আপনারাও জনগণের পাশে দাঁড়ান। প্রিয় দেশবাসী, আজকে এই ফজলুর রহমানের বিষয় নিয়ে যারা বিভিন্ন মন্তব্য করেছেন, যারা কথা বলেছেন, এবং ফজলুর রহমানের সকল মন্তব্যই আমি গ্রহণ করছি না। কারণ ফজলুর রহমান যারা আলেমদের নিয়ে যে মন্তব্য করেছেন এবং ইসলামিক মাইন্ডেড নিয়ে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো ফজলুর রহমানের কিছু গঠনমূলক মন্তব্য করা দরকার। সেই মন্তব্যগুলো আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু অন্য অন্য অনেক বিষয়ে মন্তব্য করেছেন ফজলুর রহমান, সেই মন্তব্যগুলো আসলেই অত্যন্ত যৌক্তিক এবং যৌক্তিক এবং এই দেশের মঙ্গলের জন্য মন্তব্য করেছেন, দেশের জনগণের জন্য মন্তব্য করেছেন। প্রিয় দেশবাসী, যখন আওয়ামী লীগের সেই কঠিন সেই ভয়াবহ অবস্থা, যখন শাসন মিডিয়া দখল করেছেন, আওয়ামী লীগ বিভিন্ন ক্ষমতা দখল করেছেন এবং জনগণের উপরে যখন চরম অত্যাচার শুরু করেছেন, তখন এই ফজলুর রহমান তিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে তার বিরুদ্ধে করেছেন, রুমিন ফারহানা তার বিরুদ্ধে করেছেন। কিন্তু এখন আবার যখন আওয়ামী সরকার পতনের পরে তারা আবারও এই ধরনের সুশীল সমাজ, যেমন সাংবাদিক মাসুদ কামাল সত্য কথা তুলে ধরেছেন, সত্য কথা বলার জন্য চেষ্টা করেছেন। আমি অধিকাংশ সময় দেখেছি অনেক ব্যক্তিরাই চেষ্টা করেছেন, কিন্তু তখন তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগানো হয়। আমি বিশ্লেষণ করে দেখেছি যারা ট্যাগ লাগান তারা প্রকৃতভাবে রাজনীতিবিদ না, তারা সক্রিয় কর্মী না, তারা কোনো রাজনৈতিক জেল খাটেন নাই, অত্যাচারের শিকার হন নাই। তারা শুধু ট্যাগ লাগা রাজনীতি করেন, তারা শুধু মব জাস্টিসের রাজনীতি করেন, তারা শুধু লুটতরাজের রাজনীতি করেন। আসুন এদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হলে একদিন প্রকৃতভাবে এই দেশের জন্য আপনারা কাজ করতে পারবেন। যদি এদেরকে প্রতিরোধ না করেন, এই রাজাকার শব্দ দিয়ে ট্যাগ, মুক্তিদের পক্ষে বিপক্ষে ট্যাগ, ভারত পাকিস্তানের পক্ষে বিপক্ষে ট্যাগ, এই ট্যাগ আর রাজনীতি চলবে না। আমাদের সবার খাজনায় দেশ চলে, সবাই চাকরি করতে পারবো, সবাই নাগরিকত্ব পাবো, সবাই দেশে জমি কিনতে পারবো, সবাই আমরা জমি বিক্রি করতে পারবো, সব সুবিধা নিতে পারবো। কিন্তু রাজনীতি করার ক্ষেত্রে আমরা ট্যাগ, কারণ এক শ্রেণীর দুষ্কৃষ্ট লোকেরা তাদের স্বার্থ হাসিলের জন্য ট্যাগগুলো ব্যবহার করেন। আসুন এদের বিরুদ্ধে আমরা কঠিন অবস্থান গ্রহণ করি। প্রিয় দেশবাসী, সত্য কথা বলে যাব। আপনারা যে ট্যাগই দেন, যেই মব জাস্টিসই করেন, আমি জনগণের পক্ষে কথা বলে যাব। যে যতটুকু দোষ করবেন, যে যতটুকু ভালো করবেন, ভালোটা ভালো বলবো, দোষেরটা দোষ বলবো। কখনই ভালোটা ভালো বলবো না, ভালোটা খারাপ বলবো না, দোষেরটা ভালো বলবো না। প্রিয় দেশবাসী, ভুল হতেই পারে কথার মধ্যে। আমি এজন্য কমেন্টে অপশন রেখেছি, আমার ভুলগুলো আপনারা শুধরিয়ে দেবেন এবং আমাকে পরামর্শ দিবেন। প্রিয় দেশবাসী, যদি আমরা এই মুহূর্তে না এগিয়ে আসি, আমরা সেই যখন আওয়ামী লীগের যখন সেই দুঃশাসনের সময় তখন আমরা তুলে ধরেছি, এই দুঃশাসনের কথা বলেছি যে আপনারা এই দুঃশাসন চালিয়েন না, আপনারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন, আপনারা মিডিয়ার অধিকার ফিরিয়ে দেন, আপনারা বিভিন্ন প্রশাসন আপনারা দলীয়করণ করেন না, বিচার বিভাগ দলীয়করণ করেন না, কিন্তু তারা শোনেন নাই। সেই জন্য যত উন্নয়ন করেছেন, এই উন্নয়নের কোনো কাজে আসে নাই, তাদের লেজ গুজিয়ে এবং ভয়ঙ্করভাবে পালিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগ উন্নয়ন করেছেন, এটা অস্বীকার করার মতো কোনো জো নেই, এবং উনের সাথে সাথে ব্যাংক ডাকাতি করেছেন, চুরি করেছেন, সব কিছু করেছেন, তাও অস্বীকার করার মতো কোনো জো নেই। কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে বিএনপি জামা যারাই ক্ষমতায় আসুক, আপনারা মব জাস্টিস, আপনারা এই রান্দাও বাহিনীদেরকে এলাকায় আমরা কমিটি গঠন করে এদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলুন, চাঁদাবাজদের বিরুদ্ধে, নাহলে আপনাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। আমি বারবার এই কথা বলে দিচ্ছি, যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনার ক্ষমতা সেনাবাহিনীতে ছেড়ে দেন। প্রিয় দেশবাসী, কঠোর হতে হবে,
কারণ এই দেশের নাগরিক, এই দেশে আমরা খাজনা দিই, এই দেশে আমরা লেখাপড়া করে আমরা উচ্চশিক্ষিত হয়েছি, এই দেশে আমরা বাস করার অধিকার আছে, এই দেশে আমাদের কথা বলার অধিকার আছে। আমাদের কথা বলার অধিকার যারা কেড়ে নেবেন তাদেরকে আর একদিন শেখ হাসিনার মতো এভাবে দেশ ছেড়ে পালাতে হবে। এই দেশের জনগণ মিলে মাটিতে পুঁতে রাখবে, সেই সময় আসতেছে। প্রিয় দেশবাসী, আজকে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। যারা অমুসলিম আছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দেশবাসীকে।